আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। আর আজকে নিয়ে আসলাম একটা মজার রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করতে যাচ্ছি ছানার সন্দেশ বা ছানার মিষ্টি, কাঁচা ছানার যেটাই বলেন। তো সেটার জন্য আমি ফার্স্ট টাইম এখানে আজকে আমি সবচেয়ে বেশি পরিমাণ দুধ নিয়েছি। এবারই প্রথম আমি প্রায় 4 লিটার দুধ দিয়ে আমি এই ছানাটা করছি। আমি যেহেতু এটা নিয়ে আমি একটা দাওয়াতে যাব, আর সেখানে অনেকজন আসবে, তো তাদের জন্য আমি ছানাটা করছি। আর এই ছানা করার জন্য আমি টক দই দিয়ে আমি এই ছানা কাটবো। তো ছানা কাটা তো সবাই মোটামুটি জানেন কীভাবে করতে হয়। কেউ ভিনেগার দিয়ে করে, কেউ লেবু দিয়ে করে, কেউ টক দই দিয়ে করে। তো আমি আজকে করতেছি টক দই দিয়ে। আর এই দেখেন, টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ছানাটা মানে আলাদা হয়ে যাচ্ছে দুধ থেকে, মানে পানি আর ছানা আলাদা হয়ে যাচ্ছে। আর এরপরে আমি ছানাটাকে আর কি একটা স্টেনারে পাতলা কাপড়ের উপর ঢেলে দিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। যেহেতু গরম ছানা দিয়ে কিছু করা যাবে না, তো এটাকে ধুয়ে নিতে হবে। আর এই দেখেন কি সুন্দর মোলায়েম নরম তুলতুলে আমার ছানা রেডি হয়ে গিয়েছে। তো আজকে আমি এই ছানাটা দিয়েই মিষ্টিটা তৈরি করব। তো চলুন দেখতে থাকি কি করি আমি। আর এই যে আমি ফার্স্ট টাইমে ছানাগুলোকে দুইটা অংশে ভাগ করে নিয়েছি। একটা আমি রেখে দিয়েছি একটা ভাগ, আর বাকি অংশটা আমি এখন একটু হালকা করে মথে নিব। কারণ এইটা অর্ধেকটা আর কি কাঁচা থাকবে, আর অর্ধেক ছানাটা আমরা মথে নেওয়ার পরে এটা জাল করে মানে মিষ্টির জন্য আবার জাল করা হবে। এই ছানার সন্দেশ বা মিষ্টি তৈরি করাটা খুবই ইজি একটা প্রসেস, যে কেউ যে কোনোভাবে এটা তৈরি করতে পারবে। আর এই তো আমার মথে নেওয়া হয়ে গেছে ছানাটা। আমি এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন যে ননস্টিকের প্যান ইউজ করতে, বা এমন কোনো প্যান ব্যবহার করতে যেটাতে লেগে না যায় নিচে। আর আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করছি, আর এটা কিন্তু হালাল, দেখতেই পাচ্ছেন। আর এই কনডেন্স মিল্কটা কিন্তু গিয়ম সুপায় পাওয়া যায়। যারা জাপানে বসবাস করেন তারা অনায়াসে গিয়ম সুপা থেকে এই কনডেন্স মিল্কটা কিনতে পারেন। তো আমি কনডেন্স মিল্কটা এখানে দিয়ে দিব। আমি ঠিক আন্দাজ মানে কোনো পরিমাপে দেইনি, আমি আমার টেস্ট বার অনুযায়ী আমি প্রথমে প্রায় 1 কাপের মতো এখানে কনডেন্স মিল্ক দিয়েছি। যদি পরে মনে হয় মানে টেস্ট করার পর আপনাদের মনে হয় যদি মিষ্টিটা আরেকটু বেশি লাগবে, তো আপনি আরেকটু দিতে পারেন, আর না লাগলে তো নাই। তারপরেও আর কি চেক করে নেবেন। আর এখন এই যে চুলাটা অন করে দিলাম, আর এটা আমি এখন নাড়তে থাকবো। তো এইটা নাড়তে নাড়তে দেখবেন যে এটা থেকে আবার একটু লিকুইড হয়ে আসবে। আর যতক্ষণ না পর্যন্ত এই লিকুইডি ভাবটা যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে এই ছানাটা আর এই কনডেন্স মিল্কটা কিন্তু জাল করতেই থাকতে হবে। আর খুব কেয়ারফুলি করতে হবে যাতে করে নিচে লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে ছানাটা পুড়ে যাবে, একটু মানে ব্রাউনিশ কালার হয়ে যাবে, তখন দেখতে কিন্তু মিষ্টিটা দেখতে একদমই ভালো লাগবে না। তাই এটাতে খুব কেয়ারফুলি জাল করতে হবে। আর এই দেখেন আমার কিন্তু মোটামুটি এখন একটা লেভেলে চলে আসছে যে এটা এখন আর নাই, মানে লিকুইড ভাব থেকে একটু গাঢ় টাইপের হয়ে আসতেছে। আর এখানে আমি আরও জাল করতেছি, আর দেখেন প্যানের গা থেকে কিন্তু এখন ছেড়ে দিচ্ছে। আর এই পর্যায়ে আমি আস্তে আস্তে আর কি নাড়াচাড়া করতে করতে আমি আমার নিজের মানে আন্দাজ মতো যখন মনে হবে যে না এটা বাইন্ডিংয়ের জন্য হয়ে গিয়েছে আর জাল করার প্রয়োজন নেই, তখন এটাকে আমি বন্ধ করে দিব। আর এই যে দেখাই যাচ্ছে যে এখন কিন্তু আর মানে আগের মতো লিকুইডটি ভাবটা আর নেই। তারপরে আমি এই ছানাটা কিন্তু এত গরম অবস্থায় কিন্তু কোনো কাজ করা যাবে না, তো এটাকে একটু রুম টেম্পারেচারে আনতে হবে। আর আনার পরে যে বাকি ছানাটা ছিল যেটাকে আমি রেখে দিয়েছিলাম, সেটা এখন এটার সঙ্গে মিক্স করব। কারণ এই কাঁচা ছানার যে মিষ্টিটা হয় সেটা অর্ধেকটা কিন্তু পাকাইতে হয় আর অর্ধেকটা কাঁচাই রাখতে হয়, এটাতেই কিন্তু আসল টেস্টটা ডিপেন্ড করে। তো এই যে আমি এখন বাকিটা একসঙ্গে মিক্স করে নিচ্ছি দুইটা। আর এখানে আমি এরকম একটা কাচের মোল্ড ইউজ করেছি, তা আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এটাকে সেট করার জন্য আমি এই মোল্ডটা ইউজ করব। আর এখানে আমি ঘি ব্রাশ করে নিলাম, তারপরে আমি ছানাগুলো সব একবারে দিয়ে দিলাম। আমি মোলটাতে সুন্দরভাবে সেট হওয়ার জন্য এটাকে স্মুথভাবে ঠিক করে রাখছিলাম। আর এটা ঠিক করার পরে আমি কিন্তু এটাকে 3-4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, কারণ রেস্টে রাখার পর এটা আরও শক্ত হয়ে আসবে, তখন কাটলে অনেক সুন্দর হবে। আর এটাকে যে কোনো স্টাইলে কেটে নিতে পারেন, কেউ কুকি কাটার দিয়েও কাটতে পারেন। আমি অবশ্য কেটেছি নাইফ দিয়ে বরফি স্টাইলে। আর আমি এই যে নাইফে 3-4 ঘন্টা পর ফিরে আসলাম এবং নাইফে আমি ঘি ব্রাশ করে এটা কেটে নিচ্ছি। আর এটা কাটতে যে আমার অনেক পেরেশানি পোহাইতে হয়েছে, কারণ বারবার নাইফে লেগে যাচ্ছিলো, আমি টিস্যুতে মুছছি, আবার ঘি লাগাচ্ছি, তারপর আবার কাটতেছে। যাই হোক, এই তো হলো আমার সন্দেশের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।